তো যাই হোক অনেক ঘোরাফেরা হইল। এখন তো আমি নাছোড়বান্দা সন্ধ্যা পর্যন্ত থেকে গেছি। তো প্রায় রাত্রের ৮টার মতো বাজে। এখনও আমি পতেঙ্গা সি বিচে। তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম একটাই কারণ আমি যেহেতু চট্টগ্রাম আসছি আর সমুদ্র সৈকতের পাশে, তো সেক্ষেত্রে মাছ বারবিকিউ না খেলে তো হয় না। কারণ আমি প্রচুর পরিমাণ বারবিকিউ মাছটা পছন্দ করি, আমার খুব ভালো লাগে। ঢাকাতেও আমি খাই, আর যখন আমি একদম খেতে পারি না তখন আমি বাসায় নিজের হাতেই বারবিকিউ করে খাই। তো সেই হিসাব করে আর কি আমার মনে চাচ্ছিল যে না, আমি মাছ না খেয়ে এখান থেকে যাব না। আগের ব্লগেতে তো বলেছি সবাই চলে গেছে। তো এখানে আমি মাছের অনেকগুলো দোকান ঘুরছিলাম, বাট মাছের এখন প্রচুর পরিমাণ দাম, কারণ আমরা যে টাইমটায় গিয়েছিলাম ওই টাইমটায় সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞা ছিল। তো আমি একটা কোরাল মাছ দাম করেছিলাম, যেটার দাম প্রায় ৩,০০০-এর সামথিং হয়ে গেছে, ৩,৫০০ টাকার মতো। তো মা বলতেছিল থাক, এত দাম দিয়ে খাওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ মাছের ওজনও কম। তো তুমি নর্মালি একটা মাছ নাও যেটা খেতে পারো। তো আমি একটা এখানে ২ কেজি একটু বেশি হবে একটা তেলাপিয়া মাছ মামাকে দামাদামি করে নিয়ে নিলাম। ওনাদের ব্যবহার অত্যন্ত ভালো ছিল, বিশেষ করে মামার ব্যবহারটা অনেক ভালো ছিল এবং ওনার হাতের খাবারও অনেক জোশ ছিল। তো আমি দেখতেছিলাম আর একটু ভিডিও করতেছিলাম। আসলে কি, মানুষের ভালোবাসা আন্তরিকতাটাই দুনিয়াতে অনেক কিছু। আমি এতগুলো দোকান ঘুরে আমার কেন জানি এই মামার ব্যবহারটা অনেক ভালো লাগছিল। তো আমি বললাম মাকে যে মা এইখানেই খাই। এখানে মামার একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। এই মামার দোকানে আসবেন, ঠিক আছে? আপনারা পতেঙ্গা আসলে মামা অনেক ভালো। হ্যাঁ, ঠিক আছে। আমাদের কাছ থেকে মাছের দাম অনেক কম রাখছে। 2 কেজির এই যে মাছটা নিছি আমরা, ঠিক আছে। আসলে এখন সমস্যা হলো কি, আমরা কোরাল মাছই খাইতে পারতাম, বাট কোরাল মাছের একটু দাম বেশি। আমি শুনলাম সমুদ্রে মাছ ধরা বন্ধ না, এই জন্য আর কি মাছের একটু দাম বেশি, এই জন্য আর কোরাল মাছ খাইতে পারি নাই। আমরা তেলাপিয়া মাছই খাইতেছি। বাট খুব ভালো, এই দোকানটা খুব ভালো। তো যাই হোক, মামা আবার আমাকে জিজ্ঞেস করতেছিল যে আমার পেজের নাম কি, আমার ইউটিউব চ্যানেলের নাম কি। তো আমি আবার ওনার সাথে অনেকক্ষণ গল্প করলাম, আর আমাকে বলতেছিল যে রাত্রের অনেক রাত্রও যখন হয় উনি নাকি এই দোকানটা বিকাল ৫টা থেকে, অর্থাৎ ৪টা-৫টার মধ্যে ওপেন করে, সারা রাত্র সকাল পরের দিন সকাল ৭টা পর্যন্ত দোকানটা খোলা থাকে। শুধু উনিই না, এই সি বিচে যতগুলো ফুডকার্টের দোকান বলেন বা যাই কিছু বলেন, ওনারা সবাই এই খাবারের দোকানগুলো খোলা রাখে এবং মাশাল্লাহ ওনারা ভালো রিভিউ পায়। কারণ এইখানে সমুদ্র সৈকতের মানে রাত যত গভীর হয় মানুষ তত এখানে আসে, শুধুমাত্র সমুদ্রের ঢেউ, যদি বাংলা ভাষা বলি তাহলে গর্জন শুনতে আসে। আর সমুদ্র থেকে একটা ঠান্ডা বাতাস যা আপনার শরীরকে শীতল করে দিবে। আমার খুবই ভালো লাগতেছিল এই টাইমটায়। তবে যদি একটু বৃষ্টি হইতো আরও ভালো লাগতো। তো যাই হোক, ব্যাড লাক। তো এইখানে মামা আমাদেরকে খাবার দিয়ে দিয়েছিল। আমরা 2 প্লেট কাঁকড়া নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম তেল ছাড়া পরোটা, আর মাছটা নিয়েছিলাম। মাছটা এত ভালো লাগছে, মামা খুব সুন্দর করে ওনাদের ম্যারিনেটের যে মশলাটা খুবই ভালো লাগছে আমার কাছে। আমি যেহেতু এমনিতেই আমি মাছ প্রেমিক, তো এই আরও তো মাছের বারবিকিউ, তো অনেক ভালো লাগছিল। খুব মজা করে খাচ্ছিলাম, দেখতেও খুব লোভনীয় ছিল। আসলে হয় কি, খাবারের প্রতি মানুষের একটা ভালোবাসা থাকা, কারো ঘুরতে যাওয়ার একটা ভালোবাসা থাকা। তো আমার একটা ভালোবাসা হইল, আমি যে কোনো খাবারের থেকে মাছটা খেতে অনেক পছন্দ করি। আমার কাছে খুবই ভালো লাগতেছিল। তো যাই হোক, আজকে পতেঙ্গা সি বিচের এটাই শেষ ব্লগ। কালকে চন্দ্রনাথ পাহাড়ের ব্লগিং শেয়ার করব আপনাদের সাথে। তো যারা এতক্ষণ ধরে আমার চ্যানেলটি ভিজিট করেছেন এবং আমার ভিডিওটি দেখেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিকতা, ভালোবাসা, ধন্যবাদ। আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই,
প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। ভালো লাগলে একটি কমেন্ট করতে পারেন, একটি লাইক দিতে পারেন এবং শেয়ার করতে পারেন বন্ধুদের মাঝে। আজকের ভিডিওটুকু এখানেই শেষ করছি। যে যেখানে আছেন অবশ্যই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।